নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদি আরবে গোপনে বেলি ড্যান্স শিখছেন একদল নারী। রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে দরজা বন্ধ করে আরবি সুরের তালে অনুশীলন করছেন তারা। সেদেশে বিতর্কিত এমন নৃত্যশৈলীর খবর নিতে কয়েক মাস চেষ্টার পর অনুমতি পেয়েছে এএফপির সাংবাদিকরা। সেখানে নাচ যারা শিখছেন তাদের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হয়। তারা কেউ মুখ দেখাতে রাজি হননি, নিজের নামও প্রকাশ করেননি, কারণ তাদের পরিবারের কেউ এ নাচ শেখার বিষয়টি জানলে সহ্য করতে পারবেন না। একসময় আরব সংস্কৃতিতে বেলি ড্যান্স ছিল বিনোদন ও শিল্পচর্চার অংশ। মিশরীয় সিনেমায় এই নাচের উপস্থিতি ছিল অনিবার্য। বর্তমানে এই নাচ বিশ্বের বিভিন্ন দেশে নারীদের কাছে জনপ্রিয় ফিটনেস এক্সারসাইজ, কিন্তু সৌদি আরবে এটি এখনও সামাজিকভাবে প্রায় নিষিদ্ধ। এক নৃত্যপ্রেমী নারী জানিয়েছেন, তারা এমন এক রক্ষণশীল সমাজে বাস করেন যেখানে বেলি ড্যান্স মানে যৌনতা মনে করা হয়। কেউ চায় না তার মেয়ে, বোন কিংবা স্ত্রীর এমন নাচ কেউ দেখুক। সৌদি আরবের সুন্নি মতাদর্শ ভিত্তিক ওয়াহাবি ইসলামের শুরু থেকেই কঠোর ধর্মীয় অনুশাসন প্রভাব বিস্তার করেছে। তবে গত এক দশকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে কিছুটা পরিবর্তন এসেছে। সেদেশের নারীরা এখন গাড়ি চালাতে পারেন, কর্মক্ষেত্রে অংশ নিতে পারেন, এমনকি পর্দার বিধিনিষেধও কিছুটা শিথিল হয়েছে। কিন্তু বেলি ড্যান্সকে এখনও অনেকেই পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করেন। রিয়াদের এই গোপন ক্লাসগুলোতে অংশ নেওয়া নারীরা বলেন, তাদের কাছে নাচ মানে কেবল আনন্দ নয়, শরীরচর্চা, মানসিক প্রশান্তি আর আত্মবিশ্বাসের প্রতীক। অনি নামের একজন প্রশিক্ষক বলেছেন, তারা নাচকে এক ধরনের খেলাধুলায় রূপ দিয়েছেন। আরেক প্রশিক্ষক বড়ো বলেছেন, সবাই এখানে আনন্দ পায়, বেলি ড্যান্সের মাধ্যমে মানসিক চাপ ঝেড়ে ফেলে। শুধু বেলি ড্যান্স নয়, রিয়াদ জুড়ে এখন যোগব্যায়াম, নারীদের জন্য বক্সিং ও বেলি ড্যান্সের ক্লাসও বাড়ছে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।